এই বছরের বিপিএলে সত্যি কথা বলতে ৪ এবং ৫ নম্বর পজিশনে যে সমস্ত ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন দেশীয় ক্রিকেটারদের মধ্যে, তাদের মধ্যে রানের দিক থেকে সবচাইতে বেশি এগিয়ে ছিলেন সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি এবং সাব্বির রহমান রুম্মান। সাব্বির রহমান সেক্ষেত্রে স্ট্রাইক রেটে সবার চাইতে এগিয়ে থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিস্টেমে তিনি ছিলেন না, কিন্তু সাইফ হাসান এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি তাদেরকে সিস্টেমে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং প্রায় ২ বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন সাইফ হাসান। নেদারল্যান্ডসের সঙ্গে যে সিরিজটা আছে এবং সেই সঙ্গে এশিয়া কাপে কেনই বা হঠাৎ করে জাতীয় দলে সাইফ হাসানকে ডাকা হয়েছে, আমাদের সহকর্মী হাসান আল মারুফ সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। নেদারল্যান্ডস ও এশিয়া কাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে বড় চমক প্রায় ২ বছর পর জাতীয় দলে ডাক পাওয়া সাইফ হাসান। হঠাৎ কিভাবে সাইফ টি-20-র দলে আসলেন সেই প্রশ্নটাও আছে অনেক সমর্থকের। বিশেষ করে সাইফের কথা আসলেই মনে পড়ে লাল বলের ক্রিকেট। অভিষেকের পর থেকে অনেকেরই ধারণা ছিল সাইফ টেস্টের ক্রিকেটার। চলুন জেনে নেওয়া যাক টি-20তে সাইফের সবশেষ অবস্থা। ২০২১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর থেকে মাত্র ৫টি টি-20 খেলেছেন সাইফ, যার মাঝে ২০২৩ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে আছে ৩ ম্যাচ। সব মিলে ১50 করলেও বাকি ৪ ম্যাচে করেছেন মোটে ২ রান। সবশেষ ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ডাক মারার পর আর জাতীয় দলে খেলা হয়নি এই ডানহাতি ব্যাটারের। গেল বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে ২৫ গড় আর ১১৯ স্ট্রাইক রেটে ৩০৬ রান করেন সাইফ। খেলেছেন দুটি ৫০ ইনিংস, ছিলেন রংপুরের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর গ্লোবাল সুপার লিগে ৩ ম্যাচে করেছেন ৮৪ রান, যার মাঝে একটিতে খেলেন ২৬ বলে ৪১ রানের ইনিংস। এছাড়া নিউজিল্যান্ড এ দলের বিপক্ষেও সিলেটে এক ম্যাচে করেন ২৫ বলে ৩১ রান। এদিকে চলমান টপ 10 টি-20 সিরিজে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩২ বলে ৫৭ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন সাইফ। এরপর মেলবোর্ন স্টার্স এ দলের বিপক্ষেও খেলেন ৩৫ বলে ৪৫ রানের ইনিংস। শুধু ব্যাটিংয়ে নয়, বোলিংয়েও পার্ট টাইমার হিসেবে সহায়ক ভূমিকা রাখছেন সাইফ। সবশেষ গ্লোবাল সুপার লিগেও দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ২০ রানে নেন ক্যারিয়ার সেরা ৩ উইকেট। মূলত তানজিদ তামিম ও পারভেজ ইমনের ব্যাকআপ হিসেবেই ডাক পেয়েছেন সাইফ হাসান। তবে সুযোগ আসলে নিশ্চয়ই পূর্বের ব্যর্থতা ভুলে জাতীয় দলে প্রত্যাবর্তনের গল্পটা রাঙাতেই চাইবেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।